আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গতকাল অর্থাৎ 30শে ডিসেম্বর ভোর 6টায় রাজধানীর এবারখার হাসপাতালে ইন্তেকাল করেছেন বিএনপি চেয়ারপারসন এবং 3বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার এই মৃত্যুর খবর যখন বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়, তখন পুরো দেশ জুড়ে শোক ছড়িয়ে পড়ে। পুরো দেশ, জাতি আজ শোকাগ্রস্ত এবং এটি খুবই স্বাভাবিক, কারণ দীর্ঘ 41 বছর ধরে তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন এবং তার অধীনেই বিএনপি শহর থেকে গ্রাম, গ্রাম থেকে ইউনিয়ন পর্যায়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল এবং তারই ফলস্বরূপ বিএনপি 3বার সরকার গঠনে সমর্থ হয়েছে এবং এর ফলে তার যে বিশাল সংখ্যক অগণিত কর্মী সমর্থক রয়েছে তা বলা বাহুল্য। এছাড়া আজ জাতি ধর্ম নির্বিশেষে সবাই, এমনকি তার যারা বিরোধী দল ছিল বা বিরোধী পার্টি ছিল, তার যারা রাজনৈতিক বিরোধী পার্টি, তারাও কিন্তু শোকাগ্রস্ত। তারা ইতিমধ্যে তাদের শোকবার্তা বিভিন্ন মাধ্যমে বা সশরীরে জানাচ্ছে। বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে তার এই মৃত্যুর যে শোক, এটা কিন্তু শুধু দেশেই সীমাবদ্ধ নয়, এটা আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক যে মিডিয়ার আউটলেটগুলো রয়েছে, তারা তাদের হেডলাইন প্রকাশ করেছে বেগম জিয়ার জীবনী নিয়ে এবং বেগম জিয়ার মৃত্যু নিয়ে বিশেষ তারা তাদের শিরোনাম প্রকাশ করেছে এবং লেখনী প্রকাশ করেছে। তারা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ শোক জানিয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণের যারা দূত, তারা ঢাকায় আসতেছে। আজ আপনারা ইতিমধ্যে জেনেছেন বা আমি আপনাদের কনফার্ম করতে চাই যে আজ দুপুর 2টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে লক্ষ লক্ষ লোক সেখানে উপস্থিত হবে বলে আশা করা যাচ্ছে এবং তারা আসতেছে। এটা খুবই স্বাভাবিক। এখন বিদেশের অনেক রাষ্ট্রদূত বা রাষ্ট্রপ্রধানদের দ্বারা দূত, তারা কিন্তু বাংলাদেশে আসতেছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ধুঙ্গিয়েল, মালয়েশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত আলী হায়দার আহমেদ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত, তারা কনফার্ম করেছেন যে তারা আজকে আসবেন। অনেকে জানাজায় থাকবেন, অনেকে তাকে শ্রদ্ধা জানাবেন শেষবারের মতো। দেখুন, এটা বিরাট ব্যাপার, এটা বিরাট ব্যাপার। কারণ আপনি আজ দেখুন, বেগম জিয়ার মৃত্যুতে পুরা আমাদের যে দক্ষিণ এশিয়ার যে কমিউনিটিটা রয়েছে, অর্থাৎ সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে, তারা সবাই তাদের শোক প্রকাশ করতেছে এবং তারা সকলে আজ একই সূত্রে গেথে বাংলাদেশে আসতেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার, এই দুই দেশই তো চিরশত্রু। এই দুই দেশের ইনফ্লুয়েন্স তো বাংলাদেশে বেশি। তারা দেখুন আজ পুরো কারণ সে বেগম খালেদা জিয়ার যে লিডারশিপ, তার যে স্কিল, তার যে জীবনী, সেটা আমাদের শিখিয়েছে যে রাজনীতির জায়গায় কিন্তু মানুষ হিসেবে আমাদের কিছু নির্দিষ্ট দায়িত্ব কর্তব্য রয়েছে এবং সেই মনুষ্যত্ববোধ থেকেই আজ তারা ঢাকায় আসছে এবং তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবে। বিএনপি এবং আমরা তার জন্য দোয়া করতে পারি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এছাড়া আরও কিছু দেশের আপনার প্রতিনিধিগণ আসবে। আপনার সকলে, আমি ইতিমধ্যে এগুলা ডিটেলসই মিডিয়ায় জেনেছি। আরও কেউ যদি ইন্টারন্যাশনাল যারা আসবে প্রতিনিধিগণ, তাদের সম্পর্কে জানতে পারলে অবশ্যই জানাবো। এবং আপনারা যারা জানাজায় যাবেন বা আজকে যারা ঢাকা শহরে রয়েছেন, তারা অবশ্যই জানাজা অ্যাটেন্ড করবেন বলে আশা করি এবং আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন। তিনি আমাদের মাঝে আর নাই, তবে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন। ধন্যবাদ।